বিসমিল্লাহির রহমানির রহিম। বিপ্লবোত্তর নয়া রাজনৈতিক দল জন আকাঙ্ক্ষার প্রত্যাশা, সংকট ও সম্ভাবনা শীর্ষক আজকের সেমিনারের আমাদের সামনে, আমাদের মঞ্চে উপবিষ্ট আছেন বাংলাদেশে যার কাছ থেকে আমরা বিপ্লব শিখেছি এবং এখন পর্যন্ত শিখছি, আমাদের সকলের শ্রদ্ধাস্পদ ব্যক্তিত্ব, বাংলাদেশের মজলুম সাংবাদিক, সাংবাদিকতার জগতের বস্তুনিষ্ঠ সংবাদপত্র যিনি নিজে ধারণ করেন, লেখেন, গবেষণা করেন এবং জুলুমের শিকার হওয়ার পরেও তার কলম বন্ধ হয়নি, তিনি হচ্ছেন আমাদের সকলের প্রিয় ডক্টর মাহমুদুর রহমান, সম্পাদক দৈনিক আমার দেশ। উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানের অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ এবং আমার সামনে উপস্থিত আমার প্রাণপ্রিয় ভাইরা, সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যে বিষয়টি এখানে নির্ধারণ করা হয়েছে, এই বিষয়ের দিকে তাকালেই আপনি বুঝবেন যে বাংলাদেশ আসলে নতুন কি রাজনীতি আমরা চাচ্ছি এবং এই বিপ্লবোত্তর নয়া রাজনৈতিক দলের কাছে জন আকাঙ্ক্ষা কি, প্রত্যাশা কি এবং সংকট কি এবং সম্ভাবনা কি। আপনি যদি 24-এর গণ অভ্যুত্থানটা একটু লক্ষ্য করে দেখেন, তাহলে এই অভ্যুত্থানটা শুধুমাত্র আমাদের কোন রাজনৈতিক চিন্তা চেতনা, আদর্শ, ভোটাধিকার হরণের উপর ভিত্তি করেই কিন্তু অভ্যুত্থান হয় নাই। জনগণের যে চাহিদা ছিল 53 বছরের, সেই চাহিদা যখন বাস্তবায়ন হয় নাই, তিলে তিলে যখন ক্ষুব্ধ হয়ে জনগণ উজ্জীবিত হয়েছে এবং বাংলাদেশের সর্বাধিক বিবেচনায় যখন এই সরকার, সেই সময় শেখ হাসিনার সরকার এদেশের মানুষের জন আকাঙ্ক্ষাকে পূরণ করতে ব্যর্থ হয়েছে, জুলুম করতে করতে এমন পর্যায়ে গিয়েছে যে মসজিদের মধ্যে একজন ব্যক্তি নামাজ পড়তে দাঁড়িয়েছে, ওই নামাজের সময়ও তাকে পিছন থেকে টেনে এনে গ্রেফতার করাকে যারা হালাল মনে করেছে, তার বিরুদ্ধে এদেশের জনগণ 24-এর গণ অভ্যুত্থানে জীবন দিয়েছে। ঠিক কিনা বলেন? আজকের আপনাদের কাছে সেজন্য বলতে চাই, আগামী বাংলাদেশকে বিনির্মাণ করার জন্য আপনার কাছে পিকচার ভেরি ক্লিয়ার। 24-এর গণ অভ্যুত্থানে সর্বশেষ যখন 4-5 দিন আমাদের ভাইয়েরা মৃত্যুর কোলে ঢলে পড়লেন, শহীদ হলেন, তার মা যখন তার বুকের উপরে শক্ত কোনো কিছু বেঁধে তারপরে তাকে রাস্তায় ঠেলে দিলেন, মায়ের স্বপ্ন ছিল সন্তানটি ফিরে আসলে গাজী হবে, মৃত্যুবরণ করলে শহীদ হবে। অতএব ওই শহীদ মৃত্যু যিনি কামনা করেছেন, নিশ্চয়ই তিনি বাংলাদেশের সংসদ সদস্য হওয়ার আশায় তিনি সেই আজকের সেই জুলাই বিপ্লবে অংশগ্রহণ করেন নাই। তিনি চেয়েছেন হয় মাতৃভূমি রক্ষা হবে, স্বাধীনতা রক্ষা হবে, ধর্মীয় মূল্যবোধ রক্ষা হবে, এদেশের মানুষের চিন্তা চেতনার লালন হবে এবং বাস্তবায়ন হবে, ওই পথে তার সন্তানকে ছেড়ে দিয়েছেন। আজকে আমরা যারা আগামীর বাংলাদেশ গঠন করতে চাই, আমাদের রাজনীতিতে অনেক সময় উদারতার স্থান দিতে গিয়ে, বিদেশিদেরকে ম্যানেজ করতে গিয়ে আমরা অনেক সময় আমাদের মূল জায়গা থেকে সরে যাই, যেটা অত্যন্ত দুঃখজনক। আগামীর রাজনীতিতে যারা সফল হতে চাইবেন, তাদেরকে মাহমুদুর রহমানের থিম অবলম্বন করেই এগিয়ে যেতে হবে। আমি দেখেছি একজন নিরপ্ত যে ব্যক্তি পিএইচডি ডিগ্রি অর্জন করার পরেও আজকের বাংলাদেশে আসার পরে সরকারের কোন স্থানে কিংবা জাতীয় কোন পদ পদবিতে নিজেকে স্থান করে নেওয়ার জন্য কোন লবিং কিংবা গ্রুপিং না করে, বরং প্রথম তিনি বাংলাদেশে এসে সংবাদ সম্মেলনের মাধ্যমে বলে দিয়েছেন যে আমি আর কিছু চাই না, জীবনের শেষ প্রান্ত পর্যন্ত আমি সংবাদপত্রের মধ্যে থেকে দেশের জন্য, মানুষের জন্য লড়াই করে যেতে চাই এবং সত্য সংবাদ জাতির কাছে প্রকাশ করতে চাই। আমাদেরকে সেই সংগ্রামী মানুষদের পদঙ্ক অনুসরণ করে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। আমার একটা জিনিস মনে হয়েছে, 24-এর পরবর্তী সময়ে আমরা এই বিপ্লবের পরবর্তীতে বাংলাদেশে যে কোনো ভাবেই হোক না কেন, আমরা বিভিন্ন গোয়েন্দা সংস্থার খপ্পরে পড়ে গিয়েছি। দেশি বিদেশি বিভিন্ন সংস্থা আপনাকে একরকম রাজনীতি বুঝায়, আমাকে আর এক রকম রাজনীতি বুঝায়, বুঝাইতে গিয়ে আপনার থিম থেকে, লক্ষ্যবস্তু থেকে আপনি বিচ্যুত হয়ে যাচ্ছেন। মূল জায়গা থেকে আপনাকে সরাতে পারলেই তারা মূলত সফল হবে, এটাই হচ্ছে তাদের উদ্দেশ্য। কেন তারা এটা করছে? তারা জানে যে বাংলাদেশে যদি ইউনিটি থাকে, ঐক্যবদ্ধ থাকে এবং সেই ঐক্যবদ্ধতা যদি ওই যে শাহবাগীদেরকে, যেটা ওসমান হাদি একটু আগে বলেছিলেন, যে শাহবাগীরা যে কর্মকাণ্ডটি বাংলাদেশে বিরিয়ানি খিচুড়ি খেয়ে তারপরে করতে চেয়েছিল, সেই চিন্তা চেতনা থেকে 24-এর এই আন্দোলন সম্পূর্ণ ব্যতিক্রম ভাবে জনসমর্থন নিয়ে সফল হয়েছে। কিন্তু আজকে আবার সেই জনসমর্থন তুল্য এই
আজকের আন্দোলনকে আবার নতুন করে বিতর্কিত করতে আওয়ামী লীগের লোকেরাই ভিন্ন নামে ভিন্ন চরিত্র নিয়ে আমাদের সামনে উপস্থিত হচ্ছে, যেটা অত্যন্ত দুঃখজনক। অতএব যে কাজটি করতে হবে, এই শত অনৈক্যের মধ্যে, শত বাধার মধ্যেও আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এবং ঐক্যবদ্ধ হওয়ার থিম থাকতে হবে দেশপ্রেমিক। এবং আমি যে ধর্ম চিন্তা পালন করি সেই ধর্ম চিন্তাকে সামনে রেখে আমার দেশের ইনসাফ এবং সাম্যের ভিত্তিতে রাষ্ট্র ব্যবস্থা কায়েম করব। এবং আমরা আজকে একই মঞ্চে যেরকম মাহমুদুর রহমান সাহেবের সামনে উপস্থিত আছি, এরকম করে বাংলাদেশের প্রত্যেকটি প্ল্যাটফর্মে